আসসালামু আলাইকুম সবাইকে। আজকের রেসিপি হুবহু ঢাবা স্টাইলে তৈরি ডিম তড়কা বা এগ তড়কা রেসিপি। রুটি, পরোটা, নান সব কিছুর সাথে বেশ জমে যাবে এমন একটা রেসিপি। চলুন তাহলে মজার এই রেসিপিটা দেখে নেওয়া যাক। এজন্য প্রথমে আমাদের লাগছে 1 কাপ পরিমাণ মুগ ডাল। আর খেয়াল করেছেন ডালটা কিন্তু সবুজ, অর্থাৎ এখানে সবুজ মুগ ডালটাই ব্যবহার করতে হবে। সেই সাথে লাগছে 1.25 কাপ পরিমাণ ছোলার ডাল। এখানে আমি 1 কাপের থেকে কিছুটা কম পরিমাণ নিয়েছি। আর নিয়েছি 1/2 কাপ পরিমাণ রাজমা। আমি দেখিয়ে দিচ্ছি কাছ থেকে এটা দেখতে ঠিক কেমন। এখন সবগুলো ডালকে একসাথে খুব ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখতে হবে কমপক্ষে 6 ঘন্টা। চাইলে অবশ্যই আপনারা সারা রাত এই ডালগুলোকে ভিজিয়ে রাখতে পারেন। এগ তড়কা তৈরির জন্য আমি এখানে কিছু উপকরণ কেটে নিয়েছি। প্রথমে নিয়েছি টমেটো, তারপর নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন কুচি, ধনেপাতা আর কাঁচামরিচ কুচি। আর অবশ্যই এই রান্নায় সরিষার তেলটাই ব্যবহার করতে হবে, এতে করে টেস্টটা অনেক ভালো আসবে। ডালগুলো খুব ভালো করে ভিজে গেছে। এখন ডালগুলোর পানি নিংড়ে নিয়ে আমি একটা প্রেসার কুকারে ডালগুলোকে দিয়ে দিচ্ছি। আস্ত মশলা হিসেবে ব্যবহার করছি 2 টুকরো দারচিনি, 3টা এলাচ, লবণ এবং হলুদের গুঁড়া। পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার করছি। এখানে টোটাল 500 গ্রাম পরিমাণ ডাল রয়েছে আর দিয়ে দিচ্ছি প্রায় 700 গ্রাম পরিমাণ পানি। আমি প্রায় 3টা সিটি দিয়ে নিব, এতে করে ডালগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন ডালগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, হাত দিয়ে চেপে দিলে একদম নরম তুলতুলে হয়ে গেছে। এখন চলুন রান্নাটা করে নিই। চুলায় একটা প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি আর প্রথমেই দিয়ে দিচ্ছি আদা আর রসুন কুচি প্রায় 1 চামচ পরিমাণ। আরও ব্যবহার করছি এখানে 1 চামচের থেকে একটু বেশি কাঁচামরিচ কুচি। সবগুলো মশলাকে একসাথে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি আস্ত জিরা, এটা প্রায় 1/2 চামচ পরিমাণ রয়েছে। হালকা ভাজা হয়ে গেলে দেখবেন যখন এরকম একটা কালার চলে আসবে, ঠিক ওই পর্যায়ে ব্যবহার করছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটাকে খুব বেশিক্ষণ ভাজা যাবে না, এতে করে টমেটো কিন্তু পানি ছেড়ে দেবে। তার আগেই এখানে ব্যবহার করছি মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি জিরা, হলুদ এবং লাল মরিচের গুঁড়া প্রায় 1 চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণে ব্যবহার করছি বিট লবণ। সর্বশেষে দিয়ে দিয়েছি কাসুরি মেথি 1 চামচ পরিমাণ। সব কিছুকে একসাথে ভুনে নিয়ে এই পর্যায়ে ব্যবহার করছি 2টো ডিম। এখন ডিমটাকেও হালকা নেড়েচেড়ে মিশিয়ে নিব। ডিমটা যখন এরকম ঝোড়া ঝোড়া হয়ে যাবে, ঠিক ওই পর্যায়ে সিদ্ধ করে রাখা ডালগুলো দিব, সাথে একটু পানিও দিয়ে দিব। এখন নেড়েচেড়ে হাতলটা দিয়ে একটু চেপে চেপে দিলেই দেখবেন ডালটা কিন্তু খুব ভালো করে মিশে গেছে। এই পর্যায়ে উপর থেকে সামান্য পরিমাণে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এখন এই ডালের যে তড়কাটা সেটা তৈরি করব। সেজন্য অবশ্যই এখানে ঘি ব্যবহার করতে হবে। প্রথমে দিয়েছি 1 চামচ পরিমাণ ঘি আর দিয়েছি রসুন কুচি। রসুনটা হালকা ভাজা হয়ে গেলে ব্যবহার করছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ আর ফ্লেভারের জন্য অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ কাসুরি মেথি। খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, অবশ্যই কাসুরি মেথিটা ব্যবহার করবেন। ওপর থেকে এখন ছড়িয়ে দিচ্ছি আর সেই সাথে তৈরি হয়ে গেল হুবহু ঢাবা স্টাইলে তৈরি এগ তড়কা বা ডিম তড়কা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।